সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো এরকম মজাদার একটা দিলখুশ ডেজার্ট আইটেম। তোমার চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ডেজার্ট আইটেম। যে আইটেমটা নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাসায় যদি থাকে দুটি উপকরণ, খেজুর ও টক দই, এই দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দিলখুশ ডেজার্ট আইটেম। চলো ডেজার্ট আইটেম বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ খেজুর নিয়েছি, আর তোমরা যে কোনো ব্র্যান্ডের খেজুর নিতে পারো। এই খেজুরগুলো আমি অফ ক্যামেরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমাকে খেজুরের বিচি যে থাকে ভিতরে, সেই বিচিগুলো বের করে নিতে হবে। একের পর এক সব খেজুরের বিচি আমি বের করে নিব, যাতে ব্লেন্ডার করার সময় খেজুরের বিচির কোনো সমস্যা না হয়। খেজুরের বিচি যদি থেকে থাকে তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে, ব্লেন্ডার করা হবে না। এই জন্য আমি প্রতিটা খেজুরের বিচি বের করে নিচ্ছি। খেজুরের বিচি বের করা হয়ে গেছে। এর মধ্যেই আমি চুলার মধ্যে দুধ গরম দিয়েছি, আর দুধের পরিমাণ ছিল হাফ কেজি। এখন আমি যে দুধ গরম করে রেখেছি সেই দুধ খেজুরের মধ্যে দিয়ে দিব। তোমাদের বাসায় যদি লিকুইড দুধ না থাকে তাহলে তোমরা এখানে পানি অ্যাড করতে পারো। এখন আমি গরম দুধ খেজুরের মধ্যে দিয়ে দিলাম, আর খেজুরটাকে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা। ভিজিয়ে রাখার পর খেজুরটা নরম হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা রেস্টে রাখার জন্য। আর এখানে আমি যে টক দই নিয়েছি, আর টক দইয়ের পরিমাণ ছিল হাফ কেজি। আর এই টক দই আমি নিজে বাসায় বানিয়েছি, আর কিভাবে বানিয়েছি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এই দেখো, টক দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইচ্ছে করলে তোমরা দোকান থেকে কিনে নিতে পারো, আর তোমরা যদি বাসায় তৈরি করতে পারো, না তৈরি করতে পারলে অবশ্যই আমার ভিডিও ফলো করবে। এখন আমি এই টক দইটা ছেঁকে নিতে হবে। টক দই যে পানিটা আছে সেই পানিটা বের করে নিতে হবে। একটি ছিদ্র জাতীয় ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির উপরে পাতলা কাপড় নিয়েছি। সেই কাপড়ের উপরে আমি যে টক দই বানিয়ে রেখেছি সেই টক দই আমি দিয়ে দিব, এতে পানিটা ছেঁকে নিতে পারি। হাফ কেজি টক দই পুরোটাই নিয়েছি, আর এখানে হাফ কেজি খেজুর, তাই আমি হাফ কেজি টক দই নিয়েছি। ভালো করে মুড়িয়ে রেখে দিব। আর এই কাপড়ের উপরে যে কোনো একটা ভাঁজ জাতীয় দিয়ে দিতে হবে। তো আমার হাতের কাছে একটা বাটকেরা ছিল, আমি বাটকেরা দিয়েছি। তোমাদের সামনে যে শিল থাকে শিলটাও দিতে পারো। এর মধ্যে আমার খেজুরটা ভিজে গেছে, আর খেজুরটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। তোমরা হাতে চাপ দিলে বুঝতে পারবে। আমি হাতে চাপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, খেজুরটা অনেক নরম হয়ে গেছে। এখন আমি খেজুর ব্লেন্ডার করে নিব, আর ব্লেন্ডার করার জন্য আমাকে ব্লেন্ডার নিতে হবে। ব্লেন্ডারে আমি খেজুরগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খেজুরের মধ্যে যে দুধ ভিজিয়ে রেখেছি সেই দুধও দিয়ে দিব। মানে এই খেজুর ব্লেন্ডার করার জন্য এই পুরো দুধই লাগবে। ব্লেন্ডার হয়ে গেছে। ব্লেন্ডার করার পর যদি তোমাদের মনে করো যে এখানে একটু পরিমাণ দুধ লাগবে, তোমরা দিতে পারো। আমার আর কোনো দুধ প্রয়োজন হয়নি, যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি সেই দুধ দিয়ে আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে রাখবো। আর আমি যে খেজুরে পেস্ট করেছি একদম ফিনিশিং করে ফেলেছি। আর তোমরা পেস্ট করার সময় কোনো আস্তে আস্তে যেন খেজুর না থাকে সেদিকে তোমরা একটু খেয়াল রাখবে। এখন আমি টক দই যে ছেঁকে রাখার জন্য রেখে দিয়েছিলাম সেই টক দই এখন আমি নিয়ে নিব। দেখেছো বন্ধুরা, টক দই থেকে তো অনেক পানি বের হয়েছে। এখন আমি টক দই বাটিতে নিয়ে নিলাম, আর এই টক দইগুলো আমি হ্যান্ড ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। চামচ দিয়ে করলে হবে না, চামচ দিয়ে করলে তেমন একটা ভালো আসবে না, তাই হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার পরে তোমরাই বুঝতে পারবে যে একদম পেস্ট হয়ে গেছে। যত ব্লেন্ড করে নিতে পারবে ততটি ভালো হবে। অনবরতভাবে নাড়াচাড়া দিতেছি ব্লেন্ড করার জন্য। এখন আমি টক দই খেজুরের সাথে নিয়ে নিব।
এখন আমি যে খেজুর ব্লেন্ডার করে রেখেছি আর টক দই ব্লেন্ড করেছি একসাথে ভালো করে হ্যান্ড ব্লেন্ড দিয়ে মিক্স করে নিব। আর ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে টক দই আর খেজুর ব্লেন্ড করে রেখেছি একসাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দিলখুশের টেস্ট ও ফ্লেভার আনার জন্য এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম মিনি প্যাকেটের 1 প্যাকেট। দুধ দেওয়ার পর এখন আমি গুঁড়ো দুধ দেওয়ার পর এখন আমি আবারও হ্যান্ড ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। টক দই, গুঁড়ো দুধ ও খেজুর একসাথে মিক্স করে ফেলেছি। এখন আমি যে কেক বানানোর ডাইস আছে সেই ডাইসের মধ্যে আমি এখন যে পেস্টগুলো করে রেখেছি সেগুলো এখন আমি এই ডাইসে দিয়ে দিব। এই ডাইসের মধ্যে একটা পেপার দিয়ে দিতে হবে। তো তেল মেখে নিয়েছি আমি, আর সাইডে আমি তেল মাখি নেই, কোনো প্রয়োজন নেই। আর পেপারটা দেওয়ার পর সুন্দর করে বিছিয়ে দিতে হবে, ভাঁজ হয়ে না থাকে। আর ভাঁজ হয়ে থাকলে আর আমি যে দিলখুশটা বানাবো সেটাও ভাঁজ হয়ে থাকবে। পেপার বিছানো হয়ে গেছে, এরপর আমি যে ব্লেন্ডার করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি যে পেস্ট করে রেখেছি সেগুলো আমি এখন দেওয়ার পরে ভালো করে বসিয়ে দিচ্ছি তে উপরের অংশটা লেভেল থাকে। এখন আমি একটু নাড়াচাড়াও দিতেছি যাতে ভিতরে কোনো বাবল না থাকে, বাবল থাকলে ভিতরে ফাঁকা ফাঁকা থাকবে। তোমরা ইচ্ছে করলে আস্তে আস্তে একটু বাড়ি দিয়ে নিতে পারো, বাড়ি দিয়ে নিলে ভিতরে যদি বাবল থাকে সেটা বের হয়ে যাবে। এই দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমাকে এটাকে স্টিম করার জন্য যেতে হবে চুলার কাছে। আর চুলার মধ্যে আমি একটা কড়াই দিয়েছি, তোমরা যে কোনো একটা পাতিলও দিতে পারো। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে স্টিম করার জন্য। এরপর আমি এটাকে কি বলে এই মুহূর্তে আমার মনে নেই, তো এটা বসিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আনানোর জন্য। পানির বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি বসিয়ে দিব আর দিলখুশ বানানোর জন্য যে ডাইসে দিয়েছি বসিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তোমরা এখানে ইচ্ছে করলে ফলস পেপার থাকলে দিতে পারো, তো আমার ফলস পেপার নেই বলেই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমি যে পাতিলে বসিয়েছি সেই পাতিলের ঢাকনাটা ঢেকে দিয়েছি। এই দেখো আমার কিন্তু স্টিম হয়ে গেছে। আর মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে গেছিলাম বলে ঢাকনাটা আঁকাবাঁকা হয়ে পড়ে তারপরে এখান দিয়ে মাঝখানে দেখো সাইড দিয়ে কেমন দেখা যাচ্ছে। তো আমার মতন ভুল তোমরা করবে না। কাঠির সাহায্যে খোঁচা দিয়ে দিয়ে দেখেছি, কাঠির মধ্যে কোনো অংশ বড়েনি। আমার পুরোপুরি হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর লাগতেছে, দিলখুশের কালারটা কিন্তু সেই সুন্দর। সাহায্যে সাইড দিয়ে একটু আলগা করে নিবে, একটু সাবধানভাবে আলগা করতে হবে যাতে, যেহেতু এটা গরম। আর অবশ্যই যখন প্লেটে ডালবে ঠান্ডা করে নিবে, তা না দিলখুশটা ভেঙে যেতে পারে। ঠান্ডা করলে এটা আরও সুন্দর সুন্দর সেটিং হয়। আর আমি ডেকোরেশন করেছি সৌন্দর্যের জন্য। আর দিলখুশটা দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিলে এটা সেটিংটা আরও সুন্দর হবে। এরকম একটা দিলখুশ যদি ইফতারি টেবিলে গরমের সময় পরিবেশন করা হয় তাহলে তো কলজিটা ঠান্ডা হয়ে যাবে। খুব মজাদার একটা দিলখুশ। দুটি উপকরণ থাকলেই বাসায় তোমরা এই দিলখুশটি বানিয়ে ফেলতে পারো অল্প খরচে। এই দিলখুশটা একদম সুগার মুক্ত। ডায়াবেটিস ব্যক্তিরা এই দিলখুশটা খেতে পারো অনায়াসে। দেখতে অনেক সুন্দর, খেতেও মজাদার। এরকম একটা দিলখুশ যদি তোমরা বাসায় বানাও, বাসায় ছোট বড় সবাই একবারের জায়গায় 2 বার খাবে। আমার দিলখুশটি বানানো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।